মানবিকতার কথা, পুরুষ নির্যাতনের কথা, প্রেমের কথা, রাজনৈতিক কথা। এখানে 50টা কবিতা আছে। নীলশালুক.com থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা অবস্থান করছি পার্বত্য কাব্য চতুর্থ আন্তর্জাতিক সাহিত্য উৎসব 2022-এর প্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমিতে। প্রচুর প্রাণবন্ত কিছু কবি সাহিত্যিক এখানে জমায়েত হয়েছেন তাদের আবেগগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে আমার সামনে আছেন জনাব রবিউল মাশরাফি, কবি এবং সাহিত্যিক। আমরা ওনার সাথে কথা বলবো। জনাব রবিউল মাশরাফি, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনি কোত্থেকে এসছেন একটু বলবেন? আমি ঢাকা থেকে আসছি। আপনি যে হাতে বইটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে মায়াবী জ্যোৎস্নারাত। এটা কি কবিতার বই না উপন্যাস? এটা কবিতার বই। এছাড়া কি আপনার আর কোনো কবিতা গ্রন্থ বা উপন্যাস কি বেরিয়েছে? না, মূল আমার কবিতার বই একক এটা, আর এমনি কম্বাইন্ড যেটা অনেকটা করেছে আর কি। আচ্ছা, মায়াবী জ্যোৎস্নারাত নিয়ে কিছু বলুন। কয়টা কবিতা আছে বা কিরকম কি ধর্মী কবিতাগুলো আপনি লিখেছেন? এখানে কবিতা আসলে মিক্সড, ধর্মের কথা, তারপরে মানবিকতার কথা, পুরুষ নির্যাতনের কথা, প্রেমের কথা, রাজনৈতিক কথা, অনেক কিছুই এখানে আছে। আমরা আমাদের দেশে পাখি শিকার করে যে পাখির ক্ষতি করি, সেই পাখি মারবো না, ধরবো না, সেটা বলা আছে। আর মায়াবী জ্যোৎস্নারাত আসলে এখানে নামকরণেরও একটা বিষয়। আমাদের গুলশান 1-এর পরে বাড্ডা গুদারাঘাট, ওখানে আমি রেডিওতে খবর পড়ি। তা মধ্যরাতে ফেরার পথে এক জ্যোৎস্নায় প্রচণ্ড আলোয় মানে কেমন লাগছিল যে লেকটা ঝলমল ঝলমল করছিল। ওর স্মৃতি থেকেই আমার এটা কল্পনা করে লেখা এবং বাস্তবেও দেখা। তা এটা হচ্ছে মায়াবী জ্যোৎস্নারাত কবিতা। এখানে 50টা কবিতা আছে। প্রত্যেকটা কবিতা আমার ছন্দবদ্ধ। ছন্দবদ্ধ বলতে অন্তমিল তা না, অন্তমিলও আছে, অন্তমিল ছাড়াও আছে। অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, নিখুঁত ছন্দে, মানে এখানে ছন্দে কোনো ভুল নেই। আপনি একজন খবর পাঠক জানতে পারলাম। তো নিশ্চয়ই আপনার কবিতা পড়ারও অভিজ্ঞতা খুবই চমৎকার। আমরা কি আপনার মায়াবী জ্যোৎস্নারাত থেকে একটা কবিতার, আপনার প্রিয় একটি কবিতা 2টো লাইন শুনতে পারবো? হ্যাঁ, 2টো লাইন না পড়ে আমি একটু বেশি পড়ি। হ্যাঁ, আপনি পুরো কবিতাটাই পড়েন। আচ্ছা, আমি তাহলে পুরো কবিতাটাই পড়ি। ওই মানবিকতার কথা বলি, অথবা সংসার ছোট ছোট হয়ে যায়, সেটার বিপক্ষে আমি বলি যে 51বর্তী ফ্যামিলিটা খুব ভালো। কবিতার শিরোনাম 51বর্তী। কি মধুর ছিল একত্রে বাস 4 প্রজন্ম ধরে, সেই স্মৃতি আজ কাদায় ভীষণ, ভুলবো কেমন করে। মনে পড়ে আহা রাত জেগে মায় বানাতেন পিঠা কত, মাকে ঘিরে বসে খেতাম সে পিঠা আজ গল্পের মতো। আলপনা আঁকা চাঁদের থালার জ্যোৎস্না পড়তো গলে, মাখতাম গায়ে চাঁদের সে রং বসে দিদিমার কোলে। একসাথে বসে খাবার খেতাম, থাকতাম মিলেমিশে, এর চেয়ে সুখ পৃথিবীতে আর পাবে তুমি বলো কিসে। ভাই ও বোনের মিষ্টি মধুর ঝগড়া থামাতে এসে, দাদা আর দাদি কৌতুক রসে বকতেন ভালোবেসে। সেই সব স্মৃতি মনে দেয় দোলা, বাড়ায় ভীষণ মায়া। কতদিন হলো দেখি না ভাইকে, বাবা ও মায়ের ছায়া। একদিন ছিল মায়ায় জড়ানো খুব ভালোবাসাবাসি, শ্বশুর শাশুড়ি দেবর ননদে উৎসব হাসাহাসি। সেই বধূ আজ একলা থাকার বাসনায় খুব ছোটে, ছেলের বউটা ঘরে এলে তারও তেমনি কপালে জোটে। আমিও যেমন অনায়াসে ভাঙি বাবার সাজানো বাড়ি, আমার ছেলেও তেমনি করেই ভিন দেশে দেবে পাড়ি। শিশুর বিকাশ হয় না পূর্ণ নির্জন ঘরে রেখে, কতই শিখবে সন্তান বলো বুয়ার সঙ্গে থেকে। কখনো মধুর কখনো তিক্ত জীবনের এই ধারা, মেনে নিয়ে যারা একসাথে থাকে উদার মনের তারা। পিপিলিকা সেও একত্রে চলে, মিলেমিশে থাকে সুখে, সুখের তালাশে ভেঙে খান খান মানুষ রয়েছে দুঃখে। গৃহকাজে বুয়া, রান্নায় কাকি এবং নিজের মায়ে, সংসার ব্যয় ভাগ করে নিত লাগতো না কারো গায়ে। আহারে মজার যৌথ ফ্যামিলি,
রাখতে পারিনি ধরে, স্বার্থের টানে একে একে সব দূরে সরে যাই চলে। পড়ন্ত বেলা বল নেই দেহে, জীবন কষ্টে ভরা, ভাবি প্রান্তিকে এই সব কিছু আমারই সৃষ্টি করা। আলিশান ফ্ল্যাটে ব্যথা ভয়ে কাটে, ছেলে মেয়ে সব দূরে, কথা বলবার কেউ নেই পাশে, পাখিটাও গেছে উড়ে। আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন করেছি আমি, ক্ষমা করে দিও যত ভুল আছে ওগো অন্তর্যামী। আগামীর কাছে মিনতি আমার, শোনো গো তোমরা শোনো, মধুমাখা এই যৌথ ফ্যামিলি ভাঙবে না কখনো, মধুমাখা এই যৌথ ফ্যামিলি ভাঙবে না কখনো। জনাব রবিউল মাশরাফি, আপনার কবিতা শুনে আমি সত্যি আবেগ আপ্লুত হয়ে গেছি। যৌথ ফ্যামিলির যে আনন্দ, যে সুখ, যে মায়া, যে মমতা, সেটা আপনার ভিতরে এখনো বিচরণ করছে। সেইটাকে কবিতার ভাজে ভাজে বলতে গিয়ে যখন আমি শুনতেছিলাম, আমার মন ছুঁয়ে গেছে। আশা করি নীলশালুক.com যে পাঠক এবং যে ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স আছেন, তারাও আপনার এই কবিতা শুনে তাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। আমি একটু আপনার কবিতার বইয়ের ভিতরের অংশটুকু পাঠকদের দেখাতে চাই। অত্যন্ত চমৎকার ওনার কবিতার বইয়ের যে ভিতরকার যে প্রচ্ছদ এবং যে গ্রাফিক্স বা কাজ, আমি একটু দেখাতে চাই। জনাব রবিউল মাশরাফি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত আবেগ আপ্লুত আপনার পাঠ শুনে এবং আপনার বইয়ের সাফল্য কামনা করছি। নীলশালুক.com এর পরিবার থেকে আপনাকে শুভেচ্ছা। নীলশালুক.com-কে অনেক অনেক ধন্যবাদ যে ভালো একটা কাজ করছে, আমাদের লেখকদের বইয়ের প্রচারণা করছেন। আর এই বইটা আমি নীলশালুককে দিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নীলশালুক.com এর পক্ষে আমি আপনার বইটা গ্রহণ করলাম। তো আপনাকে ভবিষ্যতেও আপনার কাব্যচর্চায়, আপনার সাহিত্য চর্চায় পাশে পাবো। নীলশালুকের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।